অনেক নারী সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, বিভিন্ন ধরনের ট্যাগিংয়ের শিকার হচ্ছে। এই কারণেই অনেক নারী সাহস করে সামনের দিকে এগিয়ে আসেনি। কিন্তু সেই নারীরাই একসময় আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আগস্টে আন্দোলন করেছিল। কিন্তু বিভিন্ন ধরনের সাইবার বুলিং ট্যাগিংয়ের শিকার হয়ে আসলে অনেক নারীরা মানে নির্বাচনে এগিয়ে আসেনি। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের নারী প্রার্থী যারা আছে তাদের বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন ধরনের সাইবার বুলিংয়ের শিকার হয়েছে তারা, এবং আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি এখন পর্যন্ত। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর বিরুদ্ধে যারাই এ ধরনের প্রোপাগান্ডা ছড়াবে, বিভিন্ন ধরনের ট্যাগিংয়ের করবে, সাইবার বুলিং করবে, তাদের বিরুদ্ধে যাতে দ্রুত লিগ্যাল অ্যাকশন নেয় সেই প্রত্যাশা আমরা রাখি। আমরা শিক্ষার্থীদের থেকে এখন পর্যন্ত খুব বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি, কেননা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইতিবাচক কাজ করেছি এবং শিক্ষার্থীদের নিয়ে যে কাজগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে অটোমেশন চালুর জন্য আন্দোলন করেছিলাম এবং তার ফলাফল শিক্ষার্থীরা পাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত শিক্ষক নিয়োগ নীতিমালা ছিল এবং একাডেমিক সংস্কার নিয়েও আমরা কাজ করেছি এবং এই শিক্ষক নিয়োগ নীতিমালা ইতিমধ্যে পরিবর্তন হচ্ছে এবং একাডেমিক সংস্কারের যে আন্দোলনটা আমাদের এখনও চলমান আছে, এর পাশাপাশি আরও বেশ কিছু যৌক্তিক আন্দোলনে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদের প্রতি খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে এবং যে কোনো ধরনের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যেহেতু আমরা সবসময় সোচ্চার ছিলাম, এখন আমরা শিক্ষার্থীদের কাছে গেলে শিক্ষার্থীরা আমাদেরকে খুবই ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং আমরা শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে তাদের কণ্ঠস্বরটা আমরা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে পৌঁছে দিতে চাই, কেননা বিগত 33 বছর ধরে জাকসু নির্বাচন বন্ধ থাকার কারণে সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের দাবি দেওয়া একদমই উপেক্ষিত ছিল। শিক্ষার্থীদের দাবি দেওয়ার কোনো ধরনের প্রতিফলন সেখানে ঘটে নাই। সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছি যে শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করে এগুলো আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে সমাধান করার চেষ্টা করব। আমরা যদি বিজয়ী নাও হতে পারি, তারপরও আমরা যে ইশতেহার শিক্ষার্থীদের দিয়েছি সেটা আমরা পূরণ করার চেষ্টা করব এবং এর পাশাপাশি আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা যদি বিজয়ী হতে পারি, এই যে দীর্ঘ 33 বছরের অচলায়তন ভেঙে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা জাকসু নির্বাচন আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করব। আর দ্বিতীয় প্রশ্নের বিষয় আসলে ডাকসু নির্বাচনের যে ফলাফলের প্রভাব জাহাঙ্গীরনগরে পড়বে বলে আমার মনে হয় না, কেননা আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদমই সচেতন এবং ঢাবির যে রাজনৈতিক পরিস্থিতি সেটা ভিন্ন, জাহাঙ্গীরনগরেরটা ভিন্ন। আমাদের এখানকার শিক্ষার্থীরা জানে আসলে যে এখানে কারা শিক্ষার্থীদের অধিকার আদায় করতে পারবে, কারা শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই কাজ করতেছে। তো আমি মনে করি যে ওইখানকার নির্বাচনের ফলাফল দিয়ে আসলে এখানের নির্বাচনে প্রভাব পড়বে না। আমার মনে হয় শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে, যাকে মনে হবে যে সেই আসলে তাদের অধিকারগুলো নিয়ে অধিকার আদায় করতে পারবে এবং তাদের কণ্ঠস্বর হয়ে সিনেট অধিবেশনে কথা বলতে পারবে, তাকেই আমার মনে হয় শিক্ষার্থীরা বেছে নেবে।